আল্লাহ নবী টুকটুক করে চলে যাচ্ছে। ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা, আল্লাহ নবী সামনে পিছনে ডান দিকে বাম দিকে আল্লাহ নবীকে ঘিরে ঘিরে নিয়ে যায়। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী জানিয়ে দিয়ে, ও সাহাবারা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত কাছে কাছে শোনা, সামনে একটু আগিয়ে যাও, পিছনে একটু পিছিয়ে যাও। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও সাহাবারা, ফাইন্না গাযা মাকামুল মালাইকাতি, আমি নবী আমার কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জনে বলুন সুবহান আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে কেটে কেটে গেলে আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ নবীকে ঘিরে ঘিরে নিয়ে যেতেন। জনে বলুন সুবহান। হুজুর বলে ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, আমার এই কাছে জায়গা হলো ফেরেশতাদের জায়গা। বলেন না আলহামদুলিল্লাহ। এটা হুজুরের শানই বোঝেন, ফেরেশতারা হুজুরকে গার্ড দিয়ে নিয়ে যেতেন। আলহামদুলিল্লাহ বললেন না, সে হুজুরের ভালোবাসা তৈরি করে। হুজুরের সাহাবী হযরতে আব্দুল্লাহ যুলফিজাদাই রাদিয়াল্লাহু তাআলা, মক্কা শরীফ আর মদিনা শরীফের মধ্যে পাহাড়, এই পাহাড়ের পদদেশে ছোট্ট করে একটা বস্তি ছিল, নাম ছিল মুজাইনা গোত্র। এই মুজাইনা গোত্রের সন্তান হলো হযরত আব্দুল্লাহ যুলফিজাদাই রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনা শরীফে গেলেন, উনি তখন মুসলমান হয়ে গেছেন। ওনার আব্বা ছিল না, আশায় ছিলেন চাচাও যদি মুসলমান হয় দুজন একসঙ্গে হুজুরের দরবারে যাবে। যদি চাচাও মুসলমান হয় দুজনে একসাথে হুজুরের দরবারে যাবে। কিন্তু চাচার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন, রাত দিন অতিক্রম হয়, চাচার পরিবর্তন নয়। চাচা কোন পরিবর্তনের নমুনা নয়। হযরত আব্দুল্লাহ চাচার কাছে চলে গেলেন। ও যুবকেরা, চাচার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। চাচা আপনি কি মুসলমান হবেন? আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন? চাচা রাগান্বিত হয়ে গেল, চাচা বিরক্ত হয়ে গেল। তুই কি বলিস, তুই কি জানিস, তুই কি বলিস, তুই কি জানিস? হুজুর আমার ভয় কেনেন না। চাচা আপনি যদি মুসলমান না হন, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে নিয়েছি। চাচা রাগান্বিত হয়ে গেল, চাচা বিরক্ত হয়ে গেল। তোর আব্বা নাই, তোর মাথা থেকে পা পর্যন্ত যা আছে সবই আমার টাকায়, সবই আমার অর্থে। আমার মাল আমাকে ফিরিয়ে দে, আমার মাল আমাকে দিয়ে দে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা করে খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলেন, বস্ত্রহীন হয়ে গেলেন। শরীরে কাপড় বলতে কিচ্ছু নাই, শরীরে সুতো বলতে কিচ্ছু নাই। কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে মায়ের কাছে দাঁড়িয়ে গেলেন। আম্মা জান, চাচা মা সব ছিনিয়ে নিয়েছে, চাচা মা সব কেড়ে নিয়েছে। ও আম্মা জান, একটা চাদর কি আমাকে দেবেন? আল্লাহ নবীর কাছে খালি গায়ে যেতে পারবো না, উলঙ্গ অবস্থা দাঁড়াতে পারবো না। আম্মা জান, একটা চাদর কি আমাকে দেবেন? মা একটা চাদর দিয়ে নে, চাদরটাকে জড়িয়ে নে। কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে মদিনা শরীফে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কানে আল্লাহ নবীর কানে খালি গায়ে যেতে পারবো না, খালি গায়ে দাঁড়াতে পারবো না। চাদরটাকে খুলে নে, দুটো টুকরা করে নে, একটা টুকরা জড়িয়ে নে, একটা টুকরা গায়ে নে। মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। জনে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। উলঙ্গ হয়ে গেছেন, সুতো বলতে শরীরে কিচ্ছু ছিল না। হযরত আব্দুল্লাহ যুলফিজাদাই রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরের একজন মুহাব্বতের ভালোবাসার সাহাবী ছিলেন। শরীরে চাদর বলতে কিচ্ছু, মা একটা চাদর দিলে ওটা জড়িয়ে যায়। মদিনা শরীফের বাইরে কানতে হুজুরের কাছে যাব, গাটা তো ফাঁকা, এই খালি গালে হুজুরের কাছে দাঁড়াই কি করে? আহা,
আবার চাদরটাকে খুলে দুভাগ করে এক ভাগ জড়িয়ে এক ভাগ গায়ে দিয়ে নবাবী শরীফে গিয়ে দেখছে রাত হয়ে গেছে। সারা রাত নবাবী শরীফে কাটিয়ে ফজরের আযান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা শরীফের বাইরে গিয়ে যেই হুজুর বার হয়েছে চেহারায় অদ্দুহা দেখে মনটা খুশি হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি এত নূরানি জিসম শরীফ দিয়েছিলেন। সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মিশরের মেয়েরা নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে আপেলের জায়গায় নিজেদের আঙ্গুলগুলিকে কেটে ফেলেছে। ওরা যদি আমার হুজুরের চেহারা মোবারক দেখতো নিজেদের জানগুলিকে নিজেরা কেটে ফেলতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার হুজুরকে এত আলা মাকাম, হুজুর হেসেছেন আল্লাহ ওয়াদ্দুহা বলে খেতাব করে। বলুন সুবহানাল্লাহ। হুজুর মুচকে হেসেছে ও তারিফ করে আল্লাহ হুজুরকে ওয়াদ্দুহা বলে খেতাব করেছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি জায়গায় গেলেন। হযরত আব্দুল্লাহ যুলফিজাতাই নতুন সাহাবী সবার থেকে উনিও নামাজে দাঁড়ালেন। নামাজ হয়ে গেল, হুজুর সাহাবাদের দিকে ঘুরে বসে ওয়াজ করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা কে তুমি? আগে তো আমার দরবারে কোনোদিন তোমায় দেখলাম না। উনি উঠে হুজুরের কাছে গেল, হুজুর আমি আব্দুল উজ্জা, আমি মুসলমান হয়েছি। হুজুরের নূরের হাতটা ধরে কলিমা শরীফ পড়লেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার নাম আব্দুল উজ্জা না, আজ থেকে তোমাকে বলে দিলাম আব্দুল। তুমি উজ্জার গোলাম না, তুমি হলে আল্লাহর গোলাম, আল্লাহর দাস, আল্লাহর বান্দা। বলেন না সুবহানাল্লাহ। সাহাবাদের যেদিন শুনিয়েছিলেন ওই চাদরটা ছিঁড়ে দুভাগ করেছে, সেদিন থেকে সাহাবারা ওনাকে ডাকতেন যুলফিজাদাইন, দুই চাদরওয়ালা। দুই চাদরওয়ালা আব্দুল্লাহ যুলফিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা। যেমন হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বলা হয় যাতুন নিকাতাইন, দুই ফিতেল মালকিন। আবু বকর সিদ্দিক আল্লাহ তিনটে মেয়ে দিয়েছে। একটা মেয়ে ছিল আমাদের মা, আর একটা মেয়ে হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা। ওনার স্বামীর নাম বাবা ছিল তালহা ইবনে উবাইদুল্লাহ। কিতাব এসেছে এক তারিখে রাত্রিরে উনি বিছানায় ঘুমাতে পারছেন না। বিবি দেখছে একটু শুচ্ছেন, আবার উঠছে, আবার হাঁটছে, আবার পেরেশান। জিজ্ঞাসা করলেন, আয় আমার স্বামী এত চিন্তা কিসের? উনি বললেন, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা বড় চিন্তিত। কেন? না ওই ব্যবসা সূত্রে আমার লাভ এসেছে 7 লক্ষ দিরহাম। ওটা আমার লাভ এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? 7 লক্ষ দিরহাম খালি লাভ এসেছে। আমি চিন্তিত, এত টাকা আমি করব কি? আহা কি ঈমান সাহাবাদের। আমাদের এই জগতে হয় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। এই 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে না? পড়েছেন আপনারা? যুবকুন পড়েন? এই জগতে হয় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। উপেন সেই আম বাগানের মালিক উপেন, রাজা মশাই আমার আম বাগানটুকুই আছে, উপে ওই আম বাগানটুকুই আমার লাগবে, না হলে দৈর্ঘ্য আর প্রস্থ সমান হচ্ছে না। এই হয়েছে আমাদের অবস্থা। ঠিক বলছি না ভুল বলছি? মাদ্রাসা, মসজিদ, খানকা, ঈসা সব কবরস্থান এসব জায়গায় দান করতে গেলে ভালো নয়। মসজিদটাকে এসে দাও না, এত বড় ব্যবসা করো, জমিদার 5টা লরি, 2টো ভাটা, একটা তেল পাম্প দাও। আর বলিস নামেই করে আছে, কি জ্বালায় আছে তোরা জানিস? কত ঋণ হয়ে গেছে। ও তাই হলো। এলাকায় খেলা হলে ঠিক বড় একটা ফর্দ হিসাব চলে গেল। কথা বলছেন না কেন? লম্বা বিল কেটে দিল। 18 বাগি এলাকায় বড় বড় খেলা হয় না? জীবনতলা এলাকা লম্বা ফর্দ না দিলে তো খবর আছে, ভাটার লরি আটকে যাবে। মসজিদ কমিটির লরি আটকাবে না, মসজিদ কমিটি আটকাবে, নাউজুবিল্লাহ, মাসা কমিটি আটকাবে, জলসা কমিটি পেয়েছেন নাকি? আচ্ছা চাবি পাওয়া গেছে ভাই, যার কবে নিয়ে যাবেন এখান থেকে? কত বুঝতে পারেন? আর খেলা হলে 10,000, 15,000, 5,000, 7,000 বিল চলে এলো। আর মসজিদে 100 টাকা দিয়ে আবার 3টে কথা বলে, কি রে মসজিদে রং অনেকদিন আগে হয়েছে, আর কদিন আমরা চলবে রে? নাউজুবিল্লাহ
নাউজুবিল্লাহ বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পারলেন এটা 100 টাকা দিয়ে এত বড় কথা বলবেন। কেউ যদি মসজিদের টাকা তুলে খায় তার হিসাব আল্লাহর দরবারে দেবে। কি বুঝতে পারেন? দিলেন 100 টাকা, যদি আপনি প্রকাশ্য দেখেন খাচ্ছে দিলেন না। মসজিদে 100-200 দিয়ে এত বড় বড় কথা বলতে হয় না। আপনি তো দিয়েছেন আল্লাহ আল্লাহ রাসূলে ভালোবাসেন, দিয়ে দেন। 100 টাকাই তো দিয়েছেন। রোজার সময় মুসাফিরকে 100 টাকা দিলে নিতে চাই না। ধনীওয়ালা শুকর দাও না বাবার শাড়ি কিনতাম আমি বলা এটা হ্যাঁ দেন। একটা পঞ্চায়েত থেকে নকল সে সার্টিফিকেট করে এনেছে, এখন তো নকলটা বেশি করে, খালি কিছু বললেই ফর্দ বার হয়ে যাচ্ছে। আল্লাহ আমার বাড়িতে আমি সেই ছোটবেলা থেকে জ্ঞান হওয়া থেকে একটা মহিলাকে দেখেছি, এখন চশমা পরতে বুড়ি হয়ে গেছে। সেই ছোটবেলা থেকে শুনতে আর মেয়ের বিয়ে এখনো বিয়ে তার। আমি হুজুরের মেম্বারে বসে নাউজুবিল্লাহ কান্তরান কথা বলিনি। আমি ওনাকে করছি মানুষের যেগুলো উচিত নয়। আপনার পরিজন চান আমার তো লাগবে, কারণ মিথ্যা বলে চাই মিথ্যা বলে ওর জন্য আল্লাহ তো দায়ী হয়ে যাবে। গরিব মানুষ চান আপনি আমার লাগবে, ছেলের বিয়ে মেয়ের বিয়ে কেন মিথ্যা বলে এগুলো আমার লাগবে দেয়া হবে। 100 জায়গায় 40 দেবে, 90 দেবে, 50 দেবে, দিল তো ওই যে মিথ্যা বলা তো হারাম হয়ে যাবে। সেই জ্ঞান হওয়া থেকে মহিলাটিকে দেখছি এখনো মাঝে মাঝে আসে, মাকে বলে মা আমাদের কি বাবার সে মেয়ের বিয়ে কি বলবো, কিন্তু উচিত নয়। আমি কিন্তু রাগ করলাম, কেন আপনি মিথ্যা বলেন, বয়স হয়ে গেছে। আমি নাউজুবিল্লাহ ওনাকে হেও করছি, কিন্তু উচিত নয় এগুলো আমাদের মিথ্যা বলে চাওয়া কিছুটা ঠিক না। ভুল বললাম? কেউ যদি মসজিদ মাদ্রাসা টাকা তুলে খায় ওর জন্য আল্লাহর আদালতে দায়ী হয়ে যাবে। কি ভাবছেন আপনি? সহজ জিনিস মনে করে ওটাকে মসজিদ মাদ্রাসাকে মজাক মনে করে যত সহজ হয়। আল্লাহর আদালতে এগুলো কিয়ামতের ময়দানে বাঁধা হয়ে দাঁড়াবে যারা এই সমস্ত টাকা তুলে খায়। এগুলো হল লোকের আবেগ আর প্রেম আর ভালোবাসা। আপনি মসজিদের প্রেম দেখে লোকের থেকে টাকা তুলে ছেড়ে খেয়েছেন, আল্লাহর আদালতে ছাড় পাবেন না, অত সহজ হয় না। কিছু বুঝছেন না, বোঝেন না? কিন্তু 100 টাকা দিয়ে কত কথা বলতে হয় না। অন্য জায়গায় 5000 এত কথা বলেন না তো, এখানে দিতে কত কষ্ট হয় কেন? আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোকে এগুলো বোঝার তৌফিক দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের যতই থাক নেই এই স্বভাবটা আমাদের হয়ে গেছে। ব্যবসা খারাপ কেন বললেন? আপনি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ চালাচ্ছে, তারপর আগের থেকে একটু খারাপ এটা বলে কি খবর ব্যবসা খুব খারাপ কেন বললেন? নাউজুবিল্লাহ 12 মাসের মধ্যে তো 9 মাস ভালো ব্যবসা করলেন, তো 3 মাস নাই খারাপ, তো কি হয়েছে? 9 মাস তো করেছে, ঠিক না? ভুল বলছি? 9 মাস তো চিল্লে চিল্লে শোনান নে, ওই ব্যবসা হেভি ব্যবসা হেভি ব্যবসা হেভি, টাকা রাখা যায় খুঁজে পাচ্ছি না বলে 3 মাস খারাপ। বন্ধু বান্ধব দোকানে এলে, জানা পরিচয় এলে খালি ক্যাশ বাক্স খুলে দেখাচ্ছে। উচিত নয়, আপনি তো নেমো খারামি করলেন। 9 মাস যখন ব্যবসা চললো, কই কাউকে ডেকে ক্যাশ বাক্স দেখা না, খালি তালা মারছে, খালি তালা মারছে দোকানে। আর তুই যা এখন 10টার সময় যাচ্ছি, ওই ওখানে কি কথা হবে, মানে খরিদ্দার নষ্ট হয়ে যাবে। 9 মাস দোকানে ঘেঁচতে দেয় না, যেই 3 মাস খরিদ্দার নয়, কেউ গেলেই ডাক্তার বসাতে গল্প করতে ক্যাশ বাক্স দেখায়, বউনিও হয় না। নেমো খারাপ শকর না, ওজন্য মুমিন সুখ আলহামদুলিল্লাহ, দুঃখ আলহামদুলিল্লাহ, এটা হলো মুমিনের পরিচয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ব্যবসা খারাপ তো কি হয়েছে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ রেখেছে, তবে আগে থেকে একটু খারাপ, এটা বলেন আল্লাহ খুশি হয়ে যাবে। কিছু বুঝতে পারছেন না? এটা বলতে আল্লাহ আমাদেরকে বলতে তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ বলে 7 লক্ষ দিরহাম খালি লাভ এসেছে, চিন্তা করছি এত টাকা করব কি আমি। বিবি বলছে কেন চিন্তা করে, ফজরের নামাজ পড়ে ওই গরিব আত্মীয় স্বজন আর গরিব যারা আছে ওদের সব দান করে দেন। জোরে বললেন না? বিবির মনটা অন্তরে কেমন? উনি দোয়া করছে, আল্লাহ আবু বকর সিদ্দিকের ঘরে এত সুন্দর মেয়ে পাঠিয়েছে যে আমাকে এত সুন্দর উপদেশ করে চিন্তা মুক্ত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি ফজরের নামাজ পড়ে এই 7 লক্ষ দিরহাম সব দান করে দিয়েছে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? এটা হলো সাহাবাদের ইমান। আর একটা আবু বকর সিদ্দিকের মেয়ের নাম হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী হিজরাতের জন্য চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা বোনেরা,
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে আওয়াজ করে দেন, দরওয়াজা খানা খুলে গেল। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ভিতরে গেলেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা আবু বকর, আপনি কি ঘুমান নাই? আপনি কি রাত্রিতে ঘুমান নাই? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি আবু বকর আপনার ইন্তজারে নত, আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আমি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, শুধু আমি একা না, আমার সাথে আমার আসমাও জেগে জেগে আপনার জন্য সারা রাত জেগে জেগে নাস্তা খানা তৈরি করে চামড়ার মশকের মধ্যে পানিটা বয়ে দাঁড়িয়ে থাকে। আমি একা না, আমার সাথে আমার আসমাও জেগে আছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। শুধু আমি একা না, মেয়েও জেগে। উনি হুজুরের জন্য নাস্তা করতেন প্রতি রাতে। এই 6 মাস আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে, আর 6 মাস রাতে খালি উনি হুজুরের জন্য নাস্তা করেছেন। আর একটা চামড়ার মশক ছিল, ওতে পানি ভরে হুজুরের জন্য দাঁড়িয়ে থাকতেন। যে রাতে হুজুর গেলে ওই বাঁধবেন কিনে দড়ি খুঁজে পায়নি, তারা হলো পরনা জামার কোমরটায় ফিতে ছিল, ফিতেটা খুলে এই টেনে দুটো ভাগ করে এক ভাগ হুজুরের নাস্তা বেঁধেছেন, আর একবার চামড়ার মশকের মুখ বেঁধেছেন। সেদিন থেকে ওনার লাকাব হয়ে গেল জাতুন নিকাতাইন, দুই ফিতের মালকিন। বলুন না সুবহানাল্লাহ। জুলফিতাদাইন, দুই চাদরওয়ালা। হযরতে আব্দুল্লাহ মুসলমান হলে হুজুর ওনাকে আসহাবে সুফফা সদস্য করে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্যে ওনাকে নিয়ে কিতাবে এসেছে উনি রাতভর কোরআন শরীফ তেলাওয়াত করতেন নবাবী শরীফে। সাহাবারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, হুজুর একটু ওনাকে মানা করে দেন, উনি যেন আস্তে আস্তে পড়ে। উনি এতজোর তেলাওয়াত করছেন, আমাদের ইবাদত অসুবিধা হয়ে যায়। কেউ সুন্নাত পড়ে, কেউ নফল পড়ে, কেউ ওয়াজিফা করে, কেউ কোরআন শরীফ পড়ে। উনি একা এতজোর করছে, অন্যর অসুবিধা। মানা করে দেন। যেই বলেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চোখ দেখায় টপ টপ করে পানি ঝরছে। আহা, হুজুর কাঁদছেন। সাহাবারা বলে, হুজুর বিয়াদবি মাফ। হুজুর কাঁদছেন না, বলে, ও আমার সাহাবারা, আমাকে বলো না ওকে মানা করতে। আমার আব্দুল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, সব ছেড়ে দিয়ে শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে এসেছে। আমার আব্দুল্লাহ ওকে অর্থ হাতছানিতে রেখেছিল, অর্থের দিকে তাকায়, সব ছেড়ে শুধু একটা চাদর ওটাকে জড়িয়ে আমার দরবার আল্লাহর রাসূলের প্রেমে চলে এসেছে। বলুন না সুবহানাল্লাহ। তোমরা ওকে মানা করো না, আর আমাকে বলো না ওকে মানা করতে। ওকে ইতমিনানের সাথে আল্লাহর কোরআন শরীফ তোমরা তিলাওয়াত করতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি হুজুরের দরবারে কাঁদছেন, হুজুর একটু দোয়া করে দেন আমি যেন শহীদ হয়ে যাই। হুজুর একটু দোয়া করে দেন। যেমন দোয়া চেয়েছিলেন কে? হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। ওনার লাকাব ছিল সাইফুল্লাহ। সাইফুন মানে তলোয়ার, উনি ছিলেন আল্লাহর তলোয়ার। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জীবনে 150 বেশি যুদ্ধে খালি সেনাপতি হয়েছে, একটা তো হারে নাই, প্রত্যেকটাই জয়ী হয়েছে। যেই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন, ওই টুপিতে ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের বাদান শরীফের চুল শরীফ, ওই টুপির মধ্যে জড়ানো। ওই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন। বলুন না সুবহানাল্লাহ। হযরতে খালিদ বিন ওয়ালিদ 8ম হিজরিতে মুসলমান হয়েছে রাদিয়াল্লাহু তাআলা। এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে। ইন্তেকালের আগে বিছানায় শুয়ে কাঁদছেন, আর বউকে বলছেন, দেখো তো শরীরের এমন কোন জায়গা আছে কি তীর আর তলোয়ারের দাগ আর আঘাত হতে বাকি আছে? বিবি গোটা শরীর ঘেটে ঘেটে দেখছেন, গোটা শরীরটায় তীরের দাগ আর তলোয়ারের আঘাতের দাগ বাকি নাই। কাঁদছেন আর বলছেন, এত কষ্ট করলাম দিনের জন্য, শহীদ হতে পারলাম না। বিবি বলছে, কেন মন খারাপ করেন? আল্লাহ যে আপনাকে সাইফুল্লাহ, আল্লাহ তলোয়ার করেছে। বলেন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? আল্লাহ নবীর কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন। ও যুবক, আল্লাহ নবীর পাশে দিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, হুজুর একটু দোয়া করে দেন, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও বাবা
খালিদ বিন ওয়ালিদ তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ আমাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন, অমুক সাহাবীকে জানিয়ে দিন বাবা তুমি শহীদ হবে, অমুক সাহাবীকে সরিয়ে দিন বাবা তুমি শহীদ হবে। হুজুর আমি কেন শহীদ হব না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দিন, হুজুর আমার শুনিয়ে দিন। ও বাবা খালিদ বিন ওয়ালিদ তুমি গোলাম আল্লাহ পাকের তলোয়ার, তুমি গোলাম সাইফুল্লাহ, তুমি গোলাম সাইফুল্লাহ। আল্লাহ পাকের তলোয়ার দুনিয়া কারোর কাছে হারবে না, দুনিয়া কারোর কাছে নত হবে না। তুমি গোলাম আল্লাহ পাকের তলোয়ার। জনে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যাতে আব্দুল্লাহ জুলফিজাতাইন দোয়া করছে, হুজুর একটু দোয়া চেয়ে দেন আমি যেন শহীদ হই। হুজুর দোয়া করুন আল্লাহ আমার আব্দুল্লাহর রক্তটা আপনি কাফেরদের জন্য হারাম করে দেন। হুজুর কি দোয়া চাইলাম আর কি দোয়া করে দিলেন। হুজুর বলে আব্দুল্লাহ তুমি জানো না যে ব্যক্তি দ্বীনের জন্য বার হয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যায় ওটা শহীদ, আর যে দ্বীনের জন্য বার হয়ে অসুস্থ হয়ে মারা যায় ওটাও শহীদ। উনি অসুস্থ হয়ে শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজা হয়ে গেল, ওনার লাশটা যখন হুজুরের সামনে থেকে নিয়ে যায় আবু বকর সিদ্দিক আর উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা, হুজুর কাঁদলেন আর বললেন এটা আমার আব্দুল্লাহকে আমার কাছে আনুন। হুজুর কাছ থেকে দেখলেন কাঁদতে কাঁদতে হুজুর ওনার কবরের মধ্যে আল্লাহর নবী নিজে নেমে গেছেন। আহা, কবরে নেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে ওনাকে দাফন করলেন। হুজুর কেঁদে উপরে বললেন আল্লাহ আমার আব্দুল্লাহর উপর আমি খুশি, আল্লাহ আপনিও আমার আব্দুল্লাহর উপর আল্লাহ আপনিও খুশি হয়ে যান। জোরে বলেন, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, প্রেম ভালোবাসা মানাটা কি জিনিস। দিন কিন্তু অত সহজ আমরা পাই না, ইসলাম অত সহজ আমাদের কাছে আসে। ইসলাম প্রচারের জন্য সাহাবাদের রক্ত স্রোত বয়ে গেছে। ইসলাম জাহানের তৃতীয় খলিফা ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। মদিনা শরীফে প্রথমে মিষ্টি পানির কুয়াটা উনি কিনেছিলেন বীরে রুমা, বীরে রুমা যেটাকে বলা হয় বীরে ওসমান। বীরে ওসমান হুজুর বলেছিলেন যে বীরে রুমাটা কিনে আজাদ করবে সেজন্য দুনিয়া থেকে নিজের জান্নাতটা কিনে দিল। উসমান ইবনে আফফান বলে হুজুর আমি কিনব, ওটা উনি কিনে দিয়েছিলেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা প্রতি সপ্তাহে একটা করে গোলাম আজাদ করতেন, যে সপ্তাহে পারতেন না পরের সপ্তাহে দুটো গোলাম আজাদ করতেন। এক বর্ণনায় এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করেছে, হুজুরটা আমার ঘরে চলে। এই নবাবী শরীফ থেকে হুজুর কদম শরীফ ফেলেছেন ওনার বাড়ি পর্যন্ত যেতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি যে কটা কদম শরীফ ফেলেছেন প্রত্যেকটা কদমে একটা একটা করে গোলাম উনি আজাদ করতেই গেছেন। যদি বলবেন না সুবহানাল্লাহ, এত দিনের জন্য দান করেছে। ওনার বাড়ি 40টা দিন ওনার বাড়িটাকে ঘিরে রেখেছিল, 40 দিন। ওহ, আ 40 দিন ওনার বাড়ির পানিটা বন্ধ রাখা হয়েছিল। হযরত ওসমান ইবনে আফফান ওনাকে যখন শহীদ করা হয়েছিল ওনার জিসিমের রক্তটা কুরআন শরীফের পৃষ্ঠার উপরে লেগে গিয়েছিল। আহা, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের জন্য সাহাবাদের কষ্ট কে হযরত ওসমান, যিনি মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকিটা যিনি কিনে দিয়েছিলেন। মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকি এটা হযরত ওসমান ইবনে আফফান কিনেছেন। জোরে বলে, আলোকে জোরে বলা গেল না। আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। ও জমাকে, ও আমার মরম বিবাদ জানেরা, মায়েরা, বোনেরা, ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান ইবনে আফফানকে ডাক দিয়ে দেন, ও বাবা ওসমান, আমি নবী ওই জায়গাটা দেখেছি বাবা, চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেছি বাবা, আমি নবী আমার বড় পছন্দ বাবা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বড় মনে লেগেছে বাবা, ওই জায়গাটা গিয়ে দেখো বাবা। হযরত ওসমান
রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিকে ঘুরে ঘুরে দেখে জায়গাটার মালিকের কাছে গিয়ে ওই জায়গা থেকে কিনে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব খানা দেন। আল্লাহ নবী উত্তর খানা দেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও বাবা সুবহান, ওই জায়গাটা কি দেখেছো বাবা? আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বড় পছন্দ বাবা, আমার বড় মনে লেগেছে বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু জায়গাটা দেখি না হুজুর, আমি উসমান জায়গাটাকে কিনে এনেছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হুজুর বলতেন যে জায়গাটা কিনলো, উনি বলে হুজুর আপনার কদমে হাদিয়া করে দেন। আল্লাহর নবী বলেছেন সেজন্য নিজের জান্নাত দুনিয়া থেকে কিনে দিল। আমাদের নবী মাঝে মাঝে বলতে, আমার একটাই সাহাবী দুনিয়া থেকে 3 বার জান্নাত কিনেছে, ওটা হলো আমার উসমান। জোরে বলে, আর জোরে বলা গেল না। শহীদ করা হয়েছে, রক্তের ফোঁটাটা কোরআন শরীফের পৃষ্ঠায় পড়েছে। দিনের জন্য সাহাবাদের কম কষ্ট হয়, সেই ইসলাম আল্লাহ পাক আমাদের করে মিলিয়ে বলুন আলহামদুলিল্লাহ। ঈমানের জায়গায় মজবুত ছেলেরা নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। কেন নামাজ পড়ে? ভয় হয় না? ভয় নামাজ পড়ি না, আল্লাহ পাক কিয়ামতে ধরবে, ভয় লাগে না? কবর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কবরে যখন মানুষকে রেখে দাফন করে চলে যাবে, আল্লাহ দুটো ফেরেশতা পাঠাবেন, মুনকার আর নাকির। এই দুটো উনাদের নাম না, এই দুটো গোত্রের নাম। মুনকার একটা গোত্র, নাকির একটা গোত্র। এই মুনকার নাকির গোত্রের ফেরেশতাদের মুনকার গোত্রের ফেরেশতাকে মুনকার বলা হয়, নাকির গোত্রের ফেরেশতাকে নাকির বলা হয়। দুই গোত্রের দুই ফেরেশতা কবরে আসবে। যারা নেক হবে, নামাজি হবে, সর্বপ্রথম ফেরেশতা দুজনে এই মুর্দার মাথার দিক থেকে কবরে ঢুকবে। দেখবেন মাথার দিকে নূরানি চেহারা ধরে কে যেন একজন দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বললেন না? কবরে গাঁট পড়েছে, সরো কবরে যাব, মাথার দিক থেকে নূরানি চেহারা ধরে জবাব দেবে, এই বান্দা বান্দির কবরে আপনাকে আমি এই দিক থেকে যেতে দেব না। প্রশ্ন করবেন কে আপনি? উনি জবাব দেন, আমি হলাম নামাজ। জোরে বলে, আমি হলাম নামাজ। এই বান্দা বান্দি নামাজ পড়েছে, আল্লাহ তো খুশি হয়েছে, আমার একটা চেহারা আল্লাহ দিয়েছেন, আমি নামাজ। এই বান্দা বান্দির কবরে মাথার দিক থেকে আপনাকে কবরে প্রবেশ করতে দেব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। আল্লাহ আমাদের প্রত্যেককে, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে নেন। বলেন আমিন। জোরে হলো না আমিন? জোরে হলো না আল্লাহুম্মা। শরীয়তের মধ্যে আসেন, কেন শরীয়ত মানেন না? কেন নামাজ পড়েন? ভয় হয় না এত অন্যায় করে? ভয় হয় না এত গুনাহ করে? একদিন তো আমরা বয়স্ক হয়ে যাব, সমাজে মুরব্বিগুলোকে দেখলো ভয় হয় না। ওনারা কিন্তু একদিন আমাদের মতন যুবক ছিলেন, আর কিন্তু ইচ্ছা মতন নড়তে পারছে না, হয় লাঠি নিতে হচ্ছে, না হলে কেউ ধরে ধরে হাঁটাচ্ছে। ঠিক না বলুন? আর সেই ক্ষমতা, সেই গায়ের দাদাগিরি কিন্তু আর না। ওনারাও একদিন কিন্তু আপনাদের এই সমস্ত বাজারে ওনারাও দাঁড়িয়ে কিন্তু সেই জোরে চিল্লে হেঁকে কথা বলেছিলেন, আর পারছে না। দুটো কথা বললে হাঁপিয়ে যাচ্ছে। ঠিক না ভুল বলছি? বলে দুটো কথা বললে হাঁপিয়ে যায়। একদিন আমরাও কিন্তু সেই জায়গায় পৌঁছে যাব। ভেবে দেখেন তো সেদিন আমাদের কি হবে। আল্লাহ এগুলো আমাদের বাড়ির যুবকগুলোকে আল্লাহ বোঝা তৌফিক দিয়ে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী
या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे। बोलो ना इंशाअल्लाह, बोले ना अल्लाहुम्मा आमीन। एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। जी रहे हो बस इस उम्मीद पर, जी रहे हो बस इस उम्मीद पर, जब करम होगा मदीने जाएंगे, जब करम होगा मदीने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। साकिया कौसर करम फरमाएंगे, साकिया कौसर करम फरमाएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे। बोलो ना सुभानअल्लाह, और के जोरे बोला गलो ना, बोले ना अल्लाहुम्मा आमीन। साकिए कौसर करम फरमाएंगे, अल्लाह नबी हौज कौसर का जे दया करते, हम पिएंगे ओ पिलाते जाएंगे। আমরা হাউজে কাউসারে পানি পান করব আর আল্লাহ নবী আমাদের পান করিয়েই যাবে। আল্লাহ আমাদের প্রত্যেককে নসিবে কবুল করে বলেন আমিন, বলেন আল্লাহুম্মা। হুজুর নিজে হাতে হাউজে কাউসারে পানি পান করাবে। আল্লাহ পাক কোরআন শরীফের সবথেকে ছোট সূরাটার নাম কি বলেন? সূরা কাউসার, 3টা আয়াত। যার প্রথম আয়াত আল্লাহ বলেছে ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম। যারা বলবেন না আলহামদুলিল্লাহ বললেন না। সাকিয়া কাউসার করম ফরমাएंगे, साकिया कौसर करम फरमाएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। सो रहे हो बस इस उम्मीद पर, सो रहे हो बस इस उम्मीद पर, ख्वाब में जलवा दिखाने आएंगे, ख्वाब में चेहरा दिखाने आएंगे, ख्वाब में जलवा दिखाने आएंगे, ख्वाब में
बिगड़ी बनाने आएंगे मुस्तफा नजरे करम फरमाएंगे मुस्तफा नजरे करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे एक दिन हम भी मदीने जाएंगे अल्लाहुम्मा আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা শরীয়তের মধ্যে আসে যারা মেনেছে তানাদের দিকে দেখেন মানার মতো মেনেছেন আল্লাহর ওলি কুটিয়ারি শরীফে শুয়ে আছে হযরত মুবারক আলী শাহ গাজী হুজুর রহমাতুল্লাহ বলুন না সুবহানাল্লাহ এত বছর অতিক্রম হয়ে গেল শয়ে শয়ে বছর চলে গেল আজও কিন্তু লোক ওনার নামটাও মনে রেখেছে বললেন না মানার মতো মানা আমাদের হেডফোন নেই সামনে বসে ঠিক নাই হেডফোন বন্ধ করে দাও মানার মতন মানা হযরতে খারিয়া সুফি আক্কাসালি রাহমাতুল্লাহ আলাইহি মেনেছে বলুন না সুবহানাল্লাহ মানার মতন মানা মেনেছে আল্লাহর ওলি কলকাতা শহরের মানিকতলায় শুয়ে আছে আমার দাদা হুজুরের পীর হযরতে রাসূল নোমা সুফি ফাতি আলী ভাইসি রাহমাতুল্লাহ জোরে বলো রাসূলের নোমা ছিলেন যখনই আশা করতেন হুজুরের জিয়ারত নসিব হয়ে যেত খালি মনে করতেন হুজুরের চেহারা মোবারকটা দেখব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি ভাবতে ওনার চেহারা শরীফটা খালি উনি দেখবে এটা ভাবতেন খালি আল্লাহ পাকের হুকুম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার জিয়ারত নসিব হয়ে যেত জোরে বলো আর একটু ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ একজন আল্লাহর ওলি ছিলেন ওনার মাজারটা হলো মিশরের কায়রো শহর মিশরের কায়রো ওখান থেকে আরো যেতে হবে আলেকজান্দ্রিয়া ঠিক সমুদ্রের পাশে ইউটিউবে লিখলে পাবেন আলেকজান্দ্রিয়া মাজারে আপনার সমুদ্রের দিকে শুয়ে আছে হযরত ইমাম শরফুদ্দিন বুসুরি হুজুর রহমাতুল্লাহ কাসিদা বোরদা বলে কিতাব লিখেছেন ওই কিতাবটা প্রথম নাম দিলেন কাসিদাতুল মুহাম্মাদিয়া হুজুরের ভালোবাসা কাসিদা স্বপ্নে দেখলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে ওনার গায়ে একটা চাদর বিছিয়ে দিয়েছিলেন জোরে বললেন না বুখারী শরীফে riwayat মান রাআনি ফিল মানাম রাআল হক যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যি দেখলো আমাকেই দেখলো উনি স্বপ্ন দেখলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে একটা চাদর বিছিয়ে আরেকটা বর্ণনা যে চাদরটা ঘুম থেকে উঠে দেখতে মাথায় জড়ানো ছিল বলো সুবহানাল্লাহ ওনার ঘটনাটা আজকাল বলবো না ওই উল্টো দিকটায় মাজার হযরত আবুল আব্বাস আল মাসি হুজুর রাহমাতুল্লাহ তরিকা সাজালিয়ার পীর ছিলেন তরিকা অনেক দাদা হুজুর রাহমাতুল্লাহকে আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া ও মুহাম্মাদিয়া তরিকায়ে মুহাম্মাদি ওটা হলো মুজাদ্দিদ সৈয়দ আহমদ বিন নবী হুজুর রাহমাতুল্লাহ যিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে বালাকোটের জমিনে শহীদ হয়ে গেছিলেন ইংরেজ সরকার নিয়ম করেছিল কি জানেন জুমার নামাজ পড়া যাবে না আর হজে যাওয়া যাবে না যেমন ইংরেজ এই জালেমরা নিয়ম করেছিল মহিলাদের বুকের উপর কাপড় রাখতে পারবে না মহিলাদের শরীরটা খালি রেখে ঘুরতে বলুন নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ ইতিহাস তো মানুষ যে করে অবদানওয়ালা মানুষদের ভুলে যাচ্ছে বিকৃত হচ্ছে ইতিহাস মুসলমানের ইতিহাস মুছে দেওয়া হচ্ছে ইংরেজদের পিওটে মহিলারা বুকের উপর স্টোন কাপড় দিয়ে ঢাকতে গেলে ট্যাক্স লাগতো ট্যাক্স দিতে হতো ইংরেজ সরকারের আমলে এক মহিলা নিজের স্তন কেটে ইংরেজ সরকার সামনে দিয়েছে যেটা ঢাকতে গেলে ট্যাক্স লাগে ওটা আমার শরীরে রাখার পরেও চলবে ও কি কষ্ট মানুষ জীবন অতিক্রম করেছে ইংরেজ হযরতে
টিপু সুলতান, যিনি একজন আল্লাহর আবেদ বান্দা ছিলেন। টিপু সুলতান যার নাম শুনলে ইংরেজ ভয়ে কাঁপতো। আজকে ইতিহাসে তার নামে বাজে বাজে কথা লেখা হয়, আজকে লেখা হয় তার নামে নোংরা নোংরা শব্দ, কিন্তু টিপু সুলতানের ইতিহাস ভোলা নয়। এই নোংরা আইনকে ধ্বংস করে মহিলাদের করে বিনা ট্যাক্সে শরীর হেফাজতে স্তন ঢাকার প্রথমে এই অনুমোদন দিয়েছিল টিপু সুলতান। আমার হুজুরের গোলামকে আল্লাহ সুযোগ করেছিল, এই দবদবা আল্লাহ ওনাকে দিয়েছিলেন। তার সাথে দু নম্বরই করা বিট্রে করা মুনাফিকি করা, গোটা খানদানকে বিষ পান করিয়ে শহীদ করে দিয়েছিল টিপু সুলতান। গোটা বংশ বিষ পান করিয়ে দিয়েছিল। চেন্নাই থেকে যেতে হবে সেই ভেলোর কাকপাটি ভেলোর বলে অনেকে চিকিৎসা যায়, ওখান থেকে অল্প কিছুটা দূরে টিপু সুলতান গোটা খানদান ওখানে শুয়ে আছে, শহীদ করে দিয়েছে। আজকে ইতিহাস তার নামে বিকৃত করা হয়েছে। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আল্লাহ পাক মাকাম আলা দরজা দিলে হযরতে ফাতি আলী ওয়াইসি হুজুর রহমাতুল্লাহ রাসূলের নোমা ছিলেন, আশা করলে হুজুরের দিদার পেতেন। জোরে বলে। আর ওই ছেলে আপনার মিশরের কায়রো শহর আলেকজান্দ্রিয়া ইমাম আবুল আব্বাস আল মারসি হুজুর আহমদ সাজালিয়ার পীর ছিলেন। ইংরেজদের সাথে লড়াই করেছেন সৈয়দ আহমদ বেরেলভী হুজুর আহমদ, মুজাদ্দিদ ছিলেন উনি। আমার দাদা হুজুরের পীরের নাম ফতিউল ওয়াইসি হুজুর আহমদ, ওনার পীরের নাম সুফি নূর মোহাম্মদ নিজামপুরি হুজুর, ওনার পীরের নাম সৈয়দ আহমদ বেরেলভী হুজুর আহমদ। জোরে বললেন না? এই তাবকাত তরিকা নসল উঠছে, তরিকা সাজরা এই উঠতে উঠতে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গিয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, ওনার তরিকার নতুন আর কোনো নাম দিলেন না, উনি ওই তরিকার নাম রেখে দেন তরিকায়ে মুহাম্মাদিয়া। ইদানিং আপনাদের এলাকায় কিছু কিছু জায়গায় ইদানিং শুনছি নতুন মুজাদ্দিদের ভক্ত হয়েছে কিছু, এগুলো আগে ছিল না। কথা বলছেন না কেন? আমরা মজবুত হন, যিনি হক সত্য মুজাদ্দিদ হবে তানাকে মানতে আমরা বাধ্য। কথা বলছেন না কেন? তানাকে মানতে বাধ্য। মূর্খ লোক মুজাদ্দিদ হয়। কথা বলছেন না কেন? মূর্খ লোক মুজাদ্দিদ হয়। মুজাদ্দিদ মানে কি? যুগ সংস্কার, সমাজ সংস্কার। মুজাদ্দিদ এইখানে আসবে, তার কোনো এমন কোনো কথা নাই। যেখানে প্রয়োজন আল্লাহ সেখানে পাবে। কথা বলছেন না? এখানকার এরিয়া কি গুমরায় ডুবে গেছে? কথা বলছেন না? মুজাদ্দিদুল জামান দাদা পীর সাহেব রহমাতুল্লাহ এসেছিলেন, তখন এই অদ্য চত্বরের মানুষ গুমরায় ডুবে গেছে, শিরক বিদআত ওয়াহিয়াতে ডুবে গেছে। দাদা হুজুরের জীবনী পড়েন, মুসলমানের বাড়িতে মনসা ঠাকুরের পুজো হতো। আমার হিন্দু ভাইদের বিশ্বাস, আমি কিছু বলতে পারবো না, ওটা ওনাদের বিশ্বাস, আমার না। কথা বলছেন না? অন্যের বিশ্বাস আমার কথা বলা উচিত না, অন্যের ধর্ম গেলে আমার বাজে কথা বলা ঠিক না। কেন বলতে? তার বিশ্বাস তার কাছে, আমার বিশ্বাস আমার কাছে। ইসলামে এগুলো চলে না। ইসলামে যেটা চলবে না আমার চলবে না, ওনার চলবে ওনার ব্যাপার। কি আমাদের ইসলামে পশু হালাল, পশু হালাল না করে খাওয়াটা হারাম। ওনাদের ঝটকাই খায় ওনারা, ওটা ওনাদের বিশ্বাস, ওনাদের রুচি। আমরা কি করব? আমার রুচি তো ওটা না। আমাদের একটা বিধান আছে, বিসমিল্লাহ বলে তাকে আড়াই চোখে জব করতে হবে, দামে মাশরুব প্রবাহিত রক্তটাকে বার করতে হবে। তারপরে তো পশুটা আল্লাহ আমাদের হারাম করে হালাল করেছেন, আলহামদুলিল্লাহ। আবার পশু জিন্দা থাকা অবস্থায় তার শরীরের খালগুলি, চামড়াগুলি কি ছাড়ানো যাবে না, একটা সিস্টেম আছে। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পশু জবাইয়ের আগে ওই ছুরাটাকে ভালো করে ধার দিয়ে জব করতে কষ্ট না হয়। ইসলামের একটা তরিকা আছে। কথা ঠিক না ভুল বললাম? তখনকার ইতিহাস পড়ে মুসলমানের ঘরে মনসা ঠাকুরের পূজা হতো। কথা বুঝতে পারেন? মুসলমানের বাড়ির লোক ধুতি পরতো, ধুতি লুঙ্গির মতন পরাটা অসুবিধা কিছু নেই। ধুতি মানে সাদা একটা কাপড়, সাদা একটা লুঙ্গির মতন পরে। তখনকার লোক ওই কাঁচা টেনে পড়তো। দাদা হুজুর আহমদ যখন তিনি খেদমত করছেন, আর গোমরার মধ্যে মানুষের বাড়ি গেলে হুকো না দিলে রেগে যেত। হুকো
কি বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন মানুষের বাড়িতে গেলে মেহমানদের আপনার মিষ্টি দেয়, শরবত দেয়, চা দেয়, বিস্কিট দেয়, তখন হুঁকো না দিলে রেগে যাবে, এত কিছু দিল আমাকে অপমান করে, হুঁকোটা দিল নি। আমি মজাক করি না আপনাদের সাথে, সব আমি কিতাবের কথা বলছি, ইতিহাস পড়ি, ভুলে গেলে হবে না যে এগুলি ইতিহাস, হাকিকত, মজাক নয়। মুজাদ্দিদুল জামান আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এই জমিনে তিনি খেদমত করেছেন। বাংলা, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, অখণ্ড বাংলা, কাবুল, কান্দাহার, বাতাক্স, উজবেকিস্তান, বুখারা, সামারকান্দ, রাশিয়া, এই অদ্ভুত চত্বর আল্লাহ মুজাদ্দিদুল জামানের দ্বারা আল্লাহ খেদমত করিয়ে নিয়েছে। জোরে বল, আর একটু জোরে বলা গেল না। দাদা হুজুরের খলিফা আল্লামা সুফি সদরুল